বাংলাদেশি কলায় ৭৪ কোটি টাকার শিল্পকর্ম কিভাবে? রূপালী রঙের টেপ দিয়ে সাদা রঙের দেয়ালে সাঁটা হলুদ রঙের একটি কলা। এটা কি আসলেই সত্যিকারের কলা নাকি অন্য কিছু? চলুন জেনে নেওয়া যাক। নিউ ইয়র্কে একটি নিলামে ইতালির শিল্পী মাউরিজিও কাতেলানের কলার শিল্পকর্মটি ৭৪ কোটির বেশি টাকায় বিক্রি হয়েছে। আর এই শিল্পকর্মের কলা কেনা হয়েছে নিউ ইয়র্কের এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে। নিলাম হাউস সদবির পক্ষ থেকে এটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। সে সময় সদবি কর্তৃপক্ষ বলেছিল কাতেলানের এই শিল্পকর্মটি ১২ কোটির বেশি টাকায় বিক্রি হবে বলে তারা আশা করছে। নিলামে সদবির সেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে শিল্পকর্মটি বিক্রি হয়। চীনে জন্ম নেয়া ক্রিপ্টো প্রতিষ্ঠাতা জাস্টিন সান সেটি কিনেছেন। কমেডিয়ান শিরোনামে কাতেলানের শিল্পকর্মটিতে যে পাকা কলাটি দেখা যায় সেটি সত্যিকারের কলা। ২০১৯ সালে মিয়ামি বিচ ফেয়ারে আর্ট বেসেলে একটি প্রদর্শনীতে প্রথম কমেডিয়ানের প্রদর্শনী হয়। সেবার প্রদর্শনী চলাকালে অন্য একজন শিল্পী দেয়াল থেকে কলাটি খুলে খেয়ে ফেলেছিলেন। তার ওই কাণ্ড নিয়ে হাসির রোল উঠেছিল। পরে ফাঁকা জায়গায় আরেকটি কলা লাগিয়ে দেয়া হয়। তখন থেকে এই কলা শিল্পকর্ম নিয়ে হইচই চলছে। এত বেশি দর্শনার্থী ভিড় করে সেটির সামনে সেলফি তুলতে হুড়াহুড়ি করছিলেন যে সেলফি শিকারীদের চাপে মিয়ামি প্রদর্শনের স্থান থেকে সেটি সরিয়ে নিতে হয়েছিল। যেহেতু টেপ দিয়ে দেয়ালে সাঁটা কলাটি তাজা, সেটি একসময় পচে নষ্ট হয়ে যাবে। তাই এর ক্রেতা জাস্টিন সানকে একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে শিল্পকর্মটি ইতালির শিল্পী কাতেলানের সৃষ্টি। কলা পচে গেলে কিভাবে সেটি পাল্টাতে হবে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। জাস্টিন সান ক্রিপ্টো মুদ্রা ট্রনের প্রতিষ্ঠাতা। তিনি বলেছেন তিনিও তার কেনা শিল্পকর্মে থাকা কলাটি খেয়ে ফেলতে চান।